প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয় বগুড়া ৬ আসনে। দর্শক, আপনারা জানেন যে আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বগুড়া ৬-এর ১৫১টি কেন্দ্রে। আমরা রয়েছি হাসনা জাহান ভান্ডারী উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে সকাল থেকে আমরা অবস্থান করছি এবং এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে এই বিদ্যালয়ে মোট 7টি নারী পুরুষ মিলিয়ে 7টি বুথে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং আমরা সকাল থেকে মানুষের আসা যাওয়া লক্ষ্য করছি এবং এইখানটার প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য যারা ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে যতদূর বোঝা যাচ্ছে যে মানুষের যে আসা যাওয়া তা এই সময়ের মধ্যে পর্যায়ক্রমে বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভোট কেন্দ্র তার সামনে আমরা এই মুহূর্তে এইখানটায় যে বিএনপি প্রার্থী যিনি রেজাউল করিম বাদশা, তিনি কিন্তু এই ভোট কেন্দ্রে খানিকক্ষণ আগে ভোট প্রদান করেছেন। আমরা বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা তাকে আমরা পেয়েছি, তিনি খানিকক্ষণ আগেই ভোট প্রদান করেছেন। আমরা একটু জানতে চাই, আপনি ভোট প্রদান করলেন, পরিবেশ কেমন দেখলেন এবং কি পরিস্থিতি, কি কেমন প্রত্যাশা করছেন, দিন শেষে কেমন নির্বাচন আমরা পেতে পারি? আপনাদের সহই আমি নির্বাচন কক্ষে ঢুকেছি, ভোট প্রদান করেছি। অত্যন্ত চমৎকার পরিবেশে আমি ভোট দিয়েছি এবং আমরা লক্ষ্য করছি যে অত্যন্ত পরিবেশ সুন্দর রয়েছে এবং আজকের আমরা মনে করি যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনের মানুষ এখানে আসবে এই কারণেই, ভোট কেন্দ্রে আসবে যে দীর্ঘ 20 বছর বগুড়া মানুষ বঞ্চিত ছিল, বঞ্চিতের অবসানের লক্ষ্যেই তারা ভোট প্রদান করবে। তাদের প্রত্যাশা অনেক, এই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই তারা ভোট কেন্দ্রে আসবে। ধন্যবাদ। আমরা আমাদের সাথে এইখানটায় বগুড়া প্রেস ক্লাবের সভাপতিকে আমরা পেয়েছি। আমরা একটু তার পর্যবেক্ষণটা জানতে চাই। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রানু, কি শেষ দিকে এসে আমরা খানিকটা উত্তেজনাও দেখেছি গেল 2 দিন ধরে, কেমন পরিস্থিতি, কেমন দিন শেষে কেমন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আপনি প্রত্যাশা করেন? না, আমি তো মনে করি বগুড়াবাসী সবসময় এই নির্বাচনমুখী মানুষ, তারা চায় স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করার এবং ইনশাল্লাহ আজকে সকালবেলা থেকে আমরা এই ভোট কেন্দ্রের যে পরিবেশটা দেখছি, শেষ পর্যন্ত এই ধরনের পরিবেশে থাকতে আমি ইতিপূর্বেও উপশহরের আর্ম পুলিশ ব্যাটালিয়নের ওখানে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে এসেছি। ওখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। আশা করি এখানে মানুষের মধ্যে একটা চেতনা কাজ করছে, উদ্দীপনা কাজ করছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন, এখানে তার প্রতিনিধি যিনি এখানে আসেন তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্যে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে তারা আসবে বলে আমি বিশ্বাস করি। কারণ তাদের মনের মধ্যে আমি যত ভোটারের সঙ্গে মিশেছি তারা একই কথা, একই উচ্ছ্বাস প্রকাশ করেছে আর কি। ধন্যবাদ আপনাকে। প্রায় 4.5 লাখেরও বেশি ভোটার এই আসনটিতে কিন্তু সকাল থেকে দর্শক এই ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা যদি একটু ভোট কেন্দ্রের বুথের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করি, চ্যানেল 1-এর পক্ষ থেকে আমরা সংযুক্ত রয়েছি বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 6 আসনের উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি আপনাদের জানাতে। এবং আপনারা এর মধ্যে জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসনটিতে কিন্তু 1.5 লাখেরও বেশি ভোট, 1,15,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন এবং তার পরবর্তী সময়ে তিনি কিন্তু এই আসনটি, যেহেতু উনি 2টি আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, ঢাকার আসনটি রেখে বগুড়ার এই আসনটি তিনি ছেড়ে দেন এবং তারপরে এই শূন্য আসনটিতে আজকে যে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে আমরা এই এখন যেখানটায় রয়েছে হাসনা জাহান উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়টিতে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা তিনি ভোট প্রদান করেছেন এবং আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে জামায়াতের যে প্রার্থী রয়েছেন আবিদুর রহমান সোহেল, তিনিও কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। দর্শক, আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে এইবারের এই বগুড়া 6 আসনের এই উপনির্বাচনে কিন্তু বিএনপি, জামায়াত সহ 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দিন শেষে তাদের প্রার্থীদের সাথে কথা বলে আমরা জেনেছি তারা প্রত্যাশা করছেন এই নির্বাচনের এই ভোট গ্রহণ
সহ ফলাফল প্রদান পর্যন্ত এই সার্বিক পরিস্থিতি সুষ্ঠু এবং নিরপেক্ষ হবেই বলে তারা কিন্তু প্রত্যাশা করছেন। দিন শেষে গেল কদিন ধরেই নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটিও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গেল দুদিন ধরে খানিকটা উত্তেজনা আমরা দেখেছি মাঠে, তবে তাকে কেবলই নির্বাচনের যে উত্তাপ সেই উত্তাপে সীমাবদ্ধ বলেই নির্বাচনে অংশগ্রহণকারী যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা এবং নির্বাচন কর্মকর্তারা আমাদেরকে জানাচ্ছেন। 4,50,000-এরও বেশি এই ভোটারের এই আসনটিতে আজকে দিনভর যে ভোট প্রদান হবে এবং ক্ষণে ক্ষণে নিশ্চয়ই চ্যানেল ওয়ানের পক্ষ থেকে আপনাদের সাথে আমরা যুক্ত হব সার্বিক পরিস্থিতি জানাতে। এই ছিল সবশেষ আমার কাছে বগুড়ার সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়ার 6 আসনের যে উপনির্বাচনের ভোট গ্রহণ তারই পরিস্থিতি।